বোয়িং স্টারলাইনারে আটকে পড়া মহাকাশ যাত্রী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরে আসার পর নাসা এখন পরবর্তী ফ্লাইটের পরিকল্পনা করছে। এই ফ্লাইটটি প্রথম ফ্লাইটের থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ এতে কোনো ক্রু সদস্য জড়িত থাকবে না। এটি করার পেছনে যাত্রীরা মহাকাশে আটকে পড়ার কারণ বলে মনে করা হচ্ছে। এই কারণেই স্টারলাইনার এখন সফল পরীক্ষার পরই ক্রুড মিশনের জন্য ব্যবহার করা হবে। আগের বোয়িং স্টারলাইনার ক্রুড মিশনের ক্যাপসুল সংক্রান্ত সমস্যার কারণে যাত্রীদের সেখানে প্রায় 9 মাস দীর্ঘ সময় থাকতে হয়, যদিও মিশনটি ছিল মাত্র 8 দিনের জন্য। এই কারণেই নাসা এখন তদন্ত করছে ভবিষ্যতে কিভাবে বিভিন্ন উৎক্ষেপণ হবে। ম্যানেজার স্টিভ স্টিচ বলেন যে স্টারলাইনার প্রথমে ক্রুবিহীন পরীক্ষামূলক ফ্লাইটগুলি সম্পাদন করবে, তারপরে গাড়িটি ক্রুড মিশনের জন্য আবার ব্যবহার করা হবে। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর 1 সপ্তাহের মিশনে মহাকাশে গিয়েছিলেন, কিন্তু তাদের মিশনটি প্রায় 9 মাস স্থায়ী হয়। উভয় নাসা মহাকাশচারী তাদের বোয়িং স্টারলাইন মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে 9 মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে এসেছেন। নাসার আধিকারিক বলেছেন যে লঞ্চ করার পরে বোয়িং স্টারলাইনারে হিলিয়াম লিক হয়েছিল এবং এর অনেক থ্রাস্টারও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ত্রুটি থাকা সত্ত্বেও এটি মহাকাশচারীদের মহাকাশে নিয়ে গিয়েছিল। স্টিচের মতে পরবর্তী স্টারলাইনার পরীক্ষামূলক ফ্লাইটটি নিশ্চিত করার চেষ্টা করবে যে গাড়ির প্রোপানল সিস্টেমের পরিবর্তন করার পরে মহাকাশযানের থ্রাস্টারগুলি সঠিকভাবে কাজ করে। আমাদের যা শক্ত করা এবং পরীক্ষা করা দরকার তা হলো পরিষেবা মডিউলের প্রপ সিস্টেম। তিনি বলেন যে আমরা হিলিয়াম লিক নির্মূল করতে পারি তা নিশ্চিত করার জন্য কাজ করছি। স্টিচ বলেন যে মিশনটি সফল হলে নাসা মহাকাশযানটিকে আইএসএস থেকে নিয়মিত মিশন সম্পাদনের জন্য প্রত্যয়িত করতে হবে। নাসা প্রাথমিকভাবে স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানটি আইএসএস এর ক্রু এবং কার্গো বহন করার জন্য ব্যবহার করছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।